গত এপিসোডে আমরা হিরো সেকশনটা রেসপন্সিভ করছি, তো আজকে আমরা এই যে ক্যাটাগরি সেকশন, এই সেকশনটা করব। তো এই সেকশনে আসলে মেইনলি 6টা কলাম আছে। তো এই যে ডিজাইনটা, নর্মালি একটা কলাম থাকবে এরকম, অ্যান্ড এটাকে হোভার করা হলে তখন এটার একটা এই যে এটাকে বলা হচ্ছে লিঙ্ক ট্যাগ, এরকম একটা লিঙ্ক ওপেন হবে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এটা করে ফেলি। তো এইটা হচ্ছে আমাদের নর্মালি আমরা লিখছিলাম H3 বা H2। আমাদের এখানে যে ডিজাইনটা আমরা করছি style.css এ গেলে আমরা দেখতে পাবো 36 পিক্সেল। আচ্ছা, H2-তে আমরা দিয়েছিলাম 36 পিক্সেল। তো আমরা এই সেকশনটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা কমেন্ট করে নিতে হবে ক্যাটাগরি সেকশন। ওকে, ক্যাটাগরি সেকশন ইন্ড, ক্যাটাগরি সেকশন স্টার্ট। তো এরপরে আমরা সেকশনটাকে কল করব। সাপোজ আমরা ক্যাটাগরি সেকশন নাম দিয়ে দিলাম। এরপরে আমরা একটা কন্টেইনার নিব। হ্যাঁ, একটা কন্টেইনার নিব যেটার ম্যাক্স উইথ হচ্ছে 1200 পিক্সেল, যেটা অলরেডি ডিফাইন করা আছে আমাদের এখানে। তো এর ভেতরে দেখেন দুইটা পার্ট আছে। উপরে একটা হচ্ছে আমাদের যে টাইটেল এবং নিচে হচ্ছে আমাদের এই কলামগুলা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিভ নিয়ে নিই সেকশন টাইটেলকে। ওকে, সেকশন টাইটেল নামে একটা ডিভ নিয়ে নিলাম এবং এইখানে প্রথমে আমাদের H2 থাকবে। H2-র ভিতরে আওয়ার অসাম, এরপরে হচ্ছে আমাদের ক্যাটাগরিটা। ঠিক আছে, তো সাপোজ এই ক্যাটাগরিটা আমরা একটা স্প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি, কারণ এই ক্যাটাগরি টেক্সটটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট টেক্সট। ওকে, তো এই ক্যাটাগরিটা আমরা একটা স্প্যানের ভিতরে নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের, আমি একটু আউটপুটটা দেখি। তো এরকম আসলো। তো নর্মালি দেখেন আমাদের এইখানে এই যে হিরো সেকশন এখানে শেষ হয়েছে, অ্যান্ড কন্টেন্টগুলো কিন্তু ঠিক 120 পিক্সেল পরে থেকে শুরু হয়েছে। তো এখন একটা বিষয় এটা তো লেগেই আছে। তো এই যে ক্যাটাগরি সেকশন, এই ক্যাটাগরি সেকশনের উপরে এবং নিচে 120 করে প্যাডিং দেওয়া আছে। আমরা যদি এইখান থেকে এই যে এখান থেকে দেখি, এই যে 126-এর মধ্যে, অর্থাৎ 120 করে সবসময় আমরা অ্যাকুরেট প্যাডিং ইউজ করবো। অর্থাৎ উপরে যদি 120 দিই, নিচেও আলটিমেটলি আমরা 120 ইউজ করবো সবসময়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেকশনটা। আমরা একটু এখানে স্টাইলে যে আমরা ওই প্যাডিংটা দিয়ে দিই। এখানে আমরা কমেন্ট করতে পারি হচ্ছে ক্যাটাগরি সেকশন। ওকে, ক্যাটাগরি সেকশন। এই সেকশনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেকশন টাইটেল যেটা আছে এটাকে আমরা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা টেক্সট অ্যালাইন কিন্তু সেন্টারে আছে। আমরা যদি দেখি তাহলে এটাকে সেন্টার করার ফলে আমাদের যে আউটপুটটা আসলো সেটা হচ্ছে এইটা সেন্টারে চলে গেছে। এখন আমরা এই যে ক্যাটাগরি সেকশন, এটাকে একটা প্যাডিং দিয়ে দিই। ক্যাটাগরি সেকশন এইটার হচ্ছে একটা প্যাডিং, উপরে নিচে 120 পিক্সেল, ডানে বামে 0। তাহলে এটা কিন্তু হিরো সেকশন থেকে 120 পিক্সেল গ্যাপ দিয়ে তারপরে শুরু হয়েছে। ওকে, তো এখন এটার নিচে একটা টেক্সট আছে, প্যারাগ্রাফ টেক্সট। তো আমরা এই টেক্সটটা দিয়ে নিই, প্যারাগ্রাফ। এটা দেওয়ার ফলে হ্যাঁ, এখানে দিয়ে দিলাম আমরা এটা। তো নর্মালি দেখেন এটা কিন্তু 2 লাইনে বা হ্যাঁ 2 লাইনে চলে আসছে, আর আমাদের এটা একদম ফুললি 1 লাইনে আসছে। কারণ হচ্ছে আমাদের এটার উইথটা কিন্তু ফুল। কিন্তু এই যে সেকশনটা, হ্যাঁ সেকশন টাইটেল, যেটা টাইটেলের যে সেকশন, এটার উইথ আসলে কত? এটা হচ্ছে 619 পিক্সেল উইথ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং 104 পিক্সেল হচ্ছে হাইট। অর্থাৎ আমরা এটা প্যারাগ্রাফ টেক্সটটা যেন 2 লাইনে আসে এরকম একটা উইথ আমরা এখানে দিতে পারি সেকশন টাইটেলে। সেটা অবশ্যই কি দিব, ম্যাক্স উইথ। ফিক্সড উইথ দিব না, কারণ হচ্ছে ফিক্সড উইথ দিলে কিন্তু যখন আবার রেসপন্সিভ করতে যাব তখন কিন্তু আবার উইথটাকে আমাদের ডিফাইন করতে হবে আলাদাভাবে, আদারওয়াইজ এটা কিন্তু ডিভাইসের বাইরে চলে যাবে। আচ্ছা, এখানে আমরা ম্যাক্স উইথ দিব কত পিক্সেল, 619 বা 20 পিক্সেলের মতো দেখলাম। আলটিমেটলি আমরা যেটা করবো, এই যে 2 লাইনে চলে আসছে এটা। তো এখন দেখেন এইটাকে যখন আমরা ম্যাক্স উইথ দিয়ে দিলাম তখন কিন্তু সে একদম লেফট থেকে শুরু হয়েছে, রাইট সাইডে অনেকখানি জায়গা ফাঁকা আছে। তো এই যে এটা এরকম কোনো সেকশনে বা কোনো ডিভে যদি আমরা একটা উইথ দেই তাহলে সেটা কিন্তু
ওকে, সেটা আসলে এইটুকু আছে এবং এটার ভেতরে আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করছি, যার কারণে টেক্সটের অ্যালাইনমেন্টগুলো কিন্তু সেন্টার, কিন্তু এই আলটিমেটলি সেকশন টাইটেল এটা কিন্তু সেন্টারে যায় নাই। তো এটা সেন্টারে নেওয়ার জন্য আমাদের দুই সাইড থেকে মার্জিন আমাদের অটো করে দিতে হবে, অর্থাৎ লেফট থেকে এবং রাইট থেকে যদি আমরা মার্জিন অটো করি তাহলে যেসব সেকশনে বা ডিভে উইথ দেওয়া থাকে সেই সব সেকশনগুলো একদম আলটিমেটলি সেন্টারে চলে আসবে। তো আমরা এটাকে কি করব, মার্জিন উপরে নিচে দিব 0, ডানে বামে অটো কল করে দিব, তাহলে এটা আলটিমেটলি সেন্টারে চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের ওকে সেকশন টাইটেল। এবং এরপরে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, কিন্তু আমরা এর আগে যে গ্রেডিয়েন্ট কালারটা এখানে করছিলাম, তো এখানে কি আমরা কোনো ক্লাস ডিফাইন করে করছিলাম কিনা সেটা আমরা একটু দেখি। না, এটা আমরা কোনো ক্লাস ডিফাইন করে করিনি। তো হিরো লেফটের ভিতরে এইচন, তার ভিতরে হচ্ছে স্প্যান। তো এই যে টেক্সট সিএসএস টেক্সট, এটা আমরা এখান থেকে কপি করতে পারি। ওকে, কপি করে আমরা এখানে আলাদা করে একটা ক্লাস দিয়ে নিতে পারি, অর্থাৎ এই স্প্যানে গ্রেডিয়েন্ট টেক্সট। তো এই গ্রেডিয়েন্ট টেক্সটকে আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে ওই গ্রেডিয়েন্ট সিএসএসগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি গ্রেডিয়েন্ট টেক্সটে। তাহলে এই যে সিএসএসটা বারে বারে এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু সিএসএস আমাদের বারে বারে রিপিট করতে হবে না। তো আমরা এইটাকে এই যে হিরো সেকশনে একবার আমরা লিখছি, এরপর আবার যদি আমরা এখানে সেকশন টাইটেলের ভিতরে স্প্যান থাকলে তাতেও যদি লিখি, তাহলে এই যে 3টা সিএসএস কোড এটা কিন্তু বারে বারে রিপিট হচ্ছে যত জায়গায় আমাদের গ্রেডিয়েন্ট কালারটা প্রয়োজন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই অনের ভেতরে যে স্প্যান আমরা লিখছিলাম এইটুকু, হ্যাঁ এইটুকুকে আমরা কি করছি, একটা ক্লাস ডিফাইন করে ফেলছি। সেটা কি ক্লাস, এই যে গ্রেডিয়েন্ট টেক্সট। তো এই জিনিসটা আমরা উপরের দিকে নিয়ে যাই, যেহেতু গ্রেডিয়েন্ট টেক্সট একদম শুরুর দিকে ছিল, যেখানে হিরো ছিল সেখানে, হ্যাঁ হিরো সেকশনের ভিতরে। ওকে, হ্যাঁ ঠিক আলটিমেটলি এখানে আমরা এটাকে দিয়ে দিলাম এবং এই যে হিরো লেফট এইচ1 স্প্যান এটা আমরা তুলে দিলাম। এখন তুলে দিলে তো হিরো লেফটের মানে এই যে এটা তো আবার কালার গ্রেডিয়েন্ট টেক্সট উঠে গেছে। তো আমরা আলটিমেটলি যেটা করব, এই যে ক্লাস দিয়ে আমরা এটাকে ডিজাইন করলাম, এই ক্লাসটা কল করে দেবো কোথায়, আমাদের যেখানে ওই লাগবে আর কি, এই যে লাফটার এখানে ক্লাস গ্রেডিয়েন্ট টেক্সট। ওকে, তো এটা দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি এটাও গ্রেডিয়েন্ট টেক্সট হয়ে গেছে, এটাও গ্রেডিয়েন্ট টেক্সট হয়ে গেছে একটা সিএসএস লিখেই, মানে একবার সিএসএস লিখেই, আমাদের ডাবল সিএসএস কিন্তু হয় নাই। তো এরকম আমরা করব ক্লাস দিয়ে। এরপরে আমরা দেখেন এটা একটা কলাম আছে, এখানে 6টা কলাম আছে। তো আলটিমেটলি কি হচ্ছে এখানে, নর্মালি কলামে এরকম থাকবে, যখন কলামের উপরে হোভার করা হবে ঠিক তখনই একটা লিঙ্ক দেখা যাবে এইখানে। তো এই লিঙ্কে ক্লিক করলে আবার আলটিমেটলি ক্যাটাগরি ডিটেলসে যদি কোনো পেজ থাকে সেখানে চলে যাবে। তো আমরা যেটা করব, প্রথমে এরকম একটা বক্স ডিজাইন করব এবং এটাকে হোভার করলে তারপর এরকম হবে, সেটাও আমরা করার চেষ্টা করব। ডেফিনেটলি এইগুলা কিন্তু আমাদের এগুলো আমরা দুইভাবে নিতে পারি। এটা আমরা নর্মালি আইকন ইমেজ হিসাবে নিতে পারি, অথবা আমরা এটাকে এসভিজি হিসাবেও নিতে পারি। তো আমরা দেখব যে এটাকে আসলে কিভাবে নেওয়া যায়। আচ্ছা, প্রথমে আমরা এই বক্সটাকে একটু করে ফেলি, মানে মার্কআপটা আমরা একটু করে ফেলি। ওকে, ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় এই সেকশন টাইটেলের নিচে আমাদের একটা কি থাকবে, সাপোজ হচ্ছে ক্যাটাগরি রো। আমরা এই ক্যাটাগরি নামে একটা রো তৈরি করলাম, যে রোটা নর্মালি কি থাকবে, একটা ডিসপ্লে ফ্লেক্স থাকবে এবং হচ্ছে ডেফিনেটলি এই যে মাঝখানে গ্যাপ থাকবে আইটেমগুলো। তো এটা আমরা করব এবং এই যে রোর ভেতরে প্রত্যেকটা আইটেম, সাপোজ হচ্ছে ক্যাটাগরি আইটেম নামে আমরা একটা ক্লাস ডিফাইন করলাম এবং এর ভেতরেই আমাদের ইমেজ এবং টেক্সট। তো নর্মালি প্রথমে একটা স্প্যান নিয়ে আমরা কি করতে পারি, যে আইকন, ওকে আইকন র্যাপার নামে আমরা একটা ক্লাস নিলাম। ক্লাস নিয়ে এইখানে আমরা যেটা করব, এটাকে এসভিজিতে নিলে আসলে কেমন কোড আমাদের জেনারেট হয় আমরা একটু দেখি। এই যে কোডটা অনেক বড় কোড, এত বড় কোড আমরা এসভিজি আকারে নিব না, আমরা এটাকে ইমেজ হিসাবে সেভ করব। তো আমরা এখানে দুইটা ইমেজ সেভ করব, একটা হচ্ছে নর্মালি কালার এবং আরেকটা হচ্ছে হোভার করলে আসলে এই যে হোয়াইট হয়ে যাচ্ছে এটা। তো এটা আমরা দেখি। তো এটাকে আমরা যেটা করব, পিএনজি হিসাবে সেট করব।
এসভিজিও নিতে পারি আমরা এখান থেকে, হ্যাঁ এইচভিজিও নিতে পারি, তবে পিএনজি নিলেও চলবে, সমস্যা নেই। তো পিএনজি নিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকতেছে সবসময়, তো এটাকে এক্সপোর্ট করব আমরা। আমাদের এটা হচ্ছে ওকে, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি আইকনসগুলো রাখার জন্য। এখানে আমরা সাপোজ পিৎজা, এই আইকনটা আমরা এখানে নিলাম, এবং ডেফিনেটলি এটাকে হোভার করা হলে যে হোয়াইট হয়ে যাবে, এটাও আমাদের কিন্তু এখান থেকে দিতে হবে। তো এটা আমরা ইয়া করে ফেলি যে এইখানে আমাদের এটা কালারটা হোয়াইট হয়ে যাবে। ওকে, সবগুলাই হোয়াইট হয়ে গেছে। এই যে ইয়াটা আইকনটা আমাদের এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, হোয়াইট হয়ে গেল। এখন এটাকে আমরা পিৎজা হোয়াইট নামে সেভ করে ফেলি। ওকে, তো এটা এখন আমরা হচ্ছে এখানে ইয়া করব, বক্সটাকে আমরা আইএমজিটাকে এইখানে নিয়ে আসবো। সাপোজ আমাদের আছে হচ্ছে ইমেজের ভেতরে আইকনস, তার ভিতরে পিৎজা, নর্মালি পিৎজা থাকবে, পিৎজা হোয়াইটটা আমরা একটু পরে নিয়ে আসতেছি। তো ডেফিনেটলি এখানে এএলটি টেক্সট দিবেন হচ্ছে পিৎজা, আসলে পিকচারটা কি রিলেটেড, এবং পিকচারটা যদি না থাকে তাহলে আমাদের ব্রাউজারে কি শো করবে সেটাই হচ্ছে এএলটি টেক্সট। ওকে, তো পিৎজাটা চলে আসছে। তো এরপরে একটা টাইটেল আছে, এবং ডেফিনেটলি টাইটেলের উইথ না, তো এটা ফন্ট সাইজ 20 পিক্সেল দেখা যাচ্ছে। তো 20 পিক্সেলে আমাদের আসলে প্রথমে সেট করে নিয়েছিলাম 20 পিক্সেলে H5। তো এটা আমরা এখান থেকে H5 দিয়ে একটা ইয়া দিয়ে দেবো, অবশ্যই স্প্যানের পরে আইকন র্যাপারের পরে। তো এইখানে আমরা একটা H5 দিয়ে পিৎজা লিখে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের ছোট একটা বক্স চলে আসলো। তো এখন এটাকে আমরা একটু ডিজাইন করি, এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের মতো নিয়ে আসি। এখন এই যে দেখেন, এই যে বক্স, এই বক্সের উপরে এবং নিচে কত পিক্সেল করে প্যাডিং আছে আমরা যদি খেয়াল করি, উপরে হচ্ছে 30 পিক্সেল। এটাকে সিলেক্ট করে এই যে এরকম কার্সারটা নিয়ে যদি আমরা কিবোর্ডের এএলটি বাটনটা প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে কত প্যাডিং কোথায় আছে। তো উপরে আছে 30 পিক্সেল, এবং নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 39 পিক্সেলের মতো। তো আমরা উপরে 30, নিচে 40-এর মতো রাখতে পারি। ডানে বামে তো টেক্সট অ্যালাইন তো সেন্টার আছে, কাজে ডানে বামে প্যাডিং কম দিলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে এই যে কলামটা ক্যাটাগরি আইটেম, এইটাকে আমরা প্রথমে যেটা করে নেব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে নেব। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার করে নেওয়ার পরে আমরা এই যে আইকন ইমেজের যে একটা ইয়া আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমরা দেখতে পাচ্ছি এটার উইথ হচ্ছে 74/74 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সেটা হচ্ছে এই লিনিয়ার গ্রেডিয়েন্টের কালার, এবং এটা হচ্ছে 10%। আমাদের প্রাইমারি গ্রেডিয়েন্টই, কিন্তু এটার ফিলটা হচ্ছে 10%। তো আমরা এখান থেকে এটা ইন্সপেক্ট করলে এখান থেকে এটা নিতে পারবো, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা একটা গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এখান থেকে ওই কালারটা এখান থেকে নিতে পারবো। সাপোজ হ্যাঁ, এখানে এটার ভেতরে যে ক্যাটাগরি আইটেম যে আছে, ক্যাটাগরি আইটেমের ভেতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আইকন র্যাপার। তো এটাকে যদি আমরা একটা ইয়া দেই, স্টাইল করি 74/74 পিক্সেলে, তাহলে বিষয়টা কেমন হয় আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে তো এটা হচ্ছে উইথ দিব সাপোজ 74 পিক্সেল, হাইট দিব 74 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে হবে ডেফিনেটলি, আমাদের যেটা দিছিলাম আর কি, হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা। তো এরপরে এটা উইথ হাইট দিছি 74 পিক্সেল, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু উইথ হাইট 74 পিক্সেল হয় নাই। এর কারণ হচ্ছে এটাকে কোনো ডিসপ্লে দেওয়া হয়নি। আমরা এটাকে ইনলাইন ফ্লেক্স করব, কারণ এইটার ভেতরে যে ইমেজটা থাকবে সেটা একদম সেন্টার পজিশনে থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন আইটেমসটা সেন্টার, জাস্টিফাই কন্টেন্টটাও হবে হচ্ছে সেন্টার। ওকে, অবশ্যই ডেফিনেটলি বর্ডার রেডিয়াসটাও কিন্তু আমাদের 50% করে নিতে হবে, কারণ এটার বর্ডার রেডিয়াসটাও কিন্তু 50%-এ থাকবে।
তো এই হচ্ছে আমাদের ইমেজটাকে আমরা তৈরি করে ফেললাম। তো এখন এখান থেকে নিচের দিকে একটা গ্যাপ আছে। আচ্ছা, এখান থেকে নিচের দিকে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি 20 পিক্সেলের। তো এই গ্যাপটা আমরা এখান থেকে দিয়ে নেব, অর্থাৎ এটা হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল। তো এটা আমরা দিয়ে দিলাম, হ্যাঁ 20 পিক্সেল। তো এখন এই যে বিষয়টা সেটা হচ্ছে এই বক্সটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা এবং এটা কিন্তু আমরা দেই নাই এখনও। তো এই যে ক্যাটাগরি আইটেমের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, হোয়াইট কালার হবে এবং এই হোয়াইট কালারটা কিন্তু আমাদের ওইখানে আছে ভ্যারিয়েবলে, ঠিক আছে। ওকে, ভ্যারিয়েবলে হোয়াইট কালার আছে এবং এই যে এইখানে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করছি আইকন র্যাপারে, এটাও কিন্তু আমাদের ডেফিনেটলি একটা ভ্যারিয়েবলে নিতে হবে। সেটা হচ্ছে আমরা লিখতে পারি আইকন বিজি নামে একটা ভ্যারিয়েবল থাকবে এবং সেই ভ্যারিয়েবলে এই কালারটা দেওয়া থাকবে। তো তাহলে এই কালারটা যদি আমরা কখনো চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, আইকন বিজি। ওকে, দ্যাটস ফাইন। ওকে, ক্যাটাগরি আইটেমকে এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড তো দিলাম, কিন্তু আলটিমেটলি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তো আমরা আমাদের এই যে বডিতে, এই যে দেখেন বডিতে একটা কালার দেওয়া আছে, হ্যাঁ আমরা এটাকে একটু করে ফেলি, এইদিকে নিয়ে আসি। বডিতে তো হোয়াইট কালার দেওয়া আছে এবং এইটার কালারটাও হোয়াইট, যার কারণে আমাদের এইখানে কিন্তু দেখা যাচ্ছে না আসলে এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা দিছি অলরেডি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ এখানে একটা শ্যাডো আছে, হালকা করে একটা শ্যাডো আছে, যার কারণে আমাদের এই বক্সটা বোঝা যাচ্ছে। আমরা যদি এই বক্সটাকে সিলেক্ট করে কপি অ্যাজ সিএসএস দেই এবং এখানে যদি আমরা পেস্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা বক্স শ্যাডো নামে কোনো প্রপার্টি আছে কিনা। এই যে বক্স শ্যাডো, ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট এবং বক্স শ্যাডোটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে ডেফিনেটলি এটাকে আমাদের ভ্যারিয়েবলে নিতে হবে বক্স শ্যাডো নামে। ওকে, বক্স শ্যাডো আমরা এই যে ভ্যারিয়েবলটা নিয়ে নিলাম এবং হ্যাঁ ঠিক আছে। তো এইটাকে আমরা কল করে দেব কোন জায়গায়, ঠিক এক ক্যাটাগরি আইটেমের যে বক্স শ্যাডোটা আছে এইখানে, ভ্যারিয়েবল বক্স শ্যাডো। ওকে, এই যে এত বড় দেখা যাচ্ছে কারণ হচ্ছে এটার ভিতরে একটাই আইটেম আছে এবং আমরা কিন্তু এই ক্যাটাগরি রোকে ডিসপ্লে ফ্লেক্স করি নাই। তো এই যে ক্যাটাগরি রো, এটাকে যদি আমরা এখন ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এই ক্যাটাগরি আইটেম যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে ওইটা শো করবে, মানে হবে আর কি, মানে প্রত্যেকটা সিঙ্গেল আইটেম পাশাপাশি শো করবে। তো ক্যাটাগরি আইটেম আপাতত একটাই আছে, তো এটা আমরা একটা উইথ দিয়ে নেই, তাহলে এটা দেখতে লাগবে 170 পিক্সেল আপাতত দিচ্ছি আমরা, এটা পরবর্তীতে চেঞ্জ করব। যে আমরা এটা ম্যাক্স উইথ বা উইথ যেটাই দিই না কেন 170 পিক্সেল দিলাম। ওকে, এটাকে 170 পিক্সেল দেওয়ার ফলে এটা ছোট হয়ে গেছে। তো উপরে নিচে আমাদের একটা প্যাডিং আছে কিন্তু ওটা আমরা দিতে হবে। উপরে সাপোজ ধরেন উপরে আমাদের আছে উপরে নিচে 40 পিক্সেল, ডানে বামে যদি আমরা 24 পিক্সেলের মতো দেই তাহলে ডানে বামে সেন্টার পজিশনে থাকবে সবসময়। ওকে, এরকম পারফেক্ট এরকম আমরা দিতে পারি।